হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি ঠান্ডা ঠান্ডা এই কাস্টার্ড আইসক্রিম। তো এখানে আমি নিয়েছি তিন পোয়া মতো দুধ। এখানে আধা লিটারের একটু বেশি দুধ আছে। তো এখানে অনবরত নাড়তে থাকবো আমি। দেখেন এটা বয়েল হয়ে গিয়েছে। তো এখান থেকে আমি কিছু দুধ উঠায় রাখবো। উঠিয়ে এখানে আমি জাল করে নিব, ভালো করে দুধটা আরও একটু জাল করে নেব। তারপর এখানে নিয়ে দেবো কাস্টার্ড পাউডার। তো এখানে আমি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার আস্তে আস্তে মিশিয়ে নেব। তো এই কাস্টার্ড পাউডার কিন্তু নিচে নিচে বসে যায়। আমি আস্তে আস্তে মিক্স করে নিব এখন। তো অনবরত নাড়তে থাকতে হবে, কাস্টার্ড পাউডার না হলে নিচে কিন্তু লেগে যাবে। তো আমি অনবরত নাড়তে থাকছি। তো এখানে তারপরে নিয়েছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়ে আমি ভালোভাবে নাড়তে থাকবো। গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর দিয়েছি 1 টেবিল চামচ মালাই, যে উপরে আমি দুধ জাল করেছিলাম, সর পড়েছিল, আমি রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। তারপরে অনবরত নাড়তে থাকছি। আপনি মালাইটা দেওয়ার চেষ্টা করুন। মালাইটা কিন্তু ভালো একটা টেক্সচার এবং সুন্দর একটা সেন্ট আসে। তো তারপরে দিয়েছি 2 টেবিল চামচ আমি চিনিটা দেওয়ার সাথে সাথে এটা কিন্তু পাতলা হয়ে যাবে। তারপরে পরে আবার ঘন হয়ে যাবে। চিনি পানি ছাড়লে, তারপরে এইভাবে বড় বড় ববল আসলে তখন মনে করবেন যে এটা হয়ে গেছে। দেখেন আমি চামচের সাহায্যে টেক্সচারটা বুঝাই দিয়েছি। তারপরে এই যে দেখেন ঠান্ডা হওয়ার পরে এটা দেখেন কত সুন্দর একটা টেক্সচার আসছে। তারপরে এখানে দেখেন আমি নিয়েছি ব্লেন্ডার জারে আমি এটা দিয়ে দেখেন এটা এইভাবে ব্লেন্ড করে নিব। তারপরে আমি আইসক্রিমের মোল্ডে ঢেলে দেব। তো মোল্ডে ঢেলে দেওয়ার পর আমি এটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রাখার পরে দেখেন এটা 2 ঘন্টা পর এই অবস্থায় আসছে। তো আমি এটাকে আবার ভালোভাবে তুলে নিব। ভালোভাবে যেভাবে সেভাবে তুলবেন, কোনো সমস্যা নেই। তো আমি এটা আবারও ব্লেন্ডার জারে দিয়ে দিব, যাতে স্মুথ একটা টেক্সচার আসে, একদম দানাদার একটা টেক্সচার আসবে। তো আপনি এটাকে ভালোভাবে ব্লেন্ডার জারে নিয়ে নেবেন। তো আমি ব্লেন্ডার জারটা নিয়ে নিয়েছি। তো দেখেন এটা কত স্মুথ এবং সিল্কি একটা টেক্সচার আসছে। তারপরে এটাকে আমি দেখেন স্প্রিঙ্কল দিয়ে দিচ্ছি। আপনি বাদাম কুচি দিতে পারেন, যে আপনি নিজের মতো করে ফ্রুটস কুচি দিতে পারেন, চেরি কুচি দিতে পারেন, যে কোনো নিজের ইচ্ছা মতো দিতে পারেন। তো আমি এখানে দিয়েছি স্প্রিঙ্কল, দেখতে অনেক সুন্দর লাগছে দেখেন। তারপরে এটা ভালোভাবে ঢেকে আমি এটা সারা রাত রেখে দেবো। রেখে দেওয়ার পরে দেখেন এটাকে নিচে একটু হাতের গরমের সাহায্যে আমি এটাকে নিচে থেকে করে নিব। তারপরে এখানে দেখেন আমার কত সুন্দর একটা আইসক্রিম মের একটা জিনিস বের হয়ে আসছে। তো আপনি চাইলে আপনি কেকের মোল্ডে দিতে পারেন। আমি এটাকে নর্মাল মোল্ডে দিয়েছি। তো এখানে আমি 2টা বড় পিস রেখেছি, যাতে কুলফির একটা টেক্সচার দিতে পারি। তো এখানে আমি আইসক্রিমের কাঠি ঢুকিয়ে দেখেন 2টা আইসক্রিম বানিয়ে ফেলেছি। তো কেমন লাগলো আমার এই রেসিপি? আসসালামু আলাইকুম।